বাড়ির বিনা অনুমতিতে পুজো দেখতে যাওয়ায় বাবা মার সাথে বচসায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী। শনিবার মেমারি রসুলপুর উত্তর বাজার এলাকায় মর্মান্তিক মৃত্যু হল বৈদ্যডাঙ্গা গার্লস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রের। মৃতের নাম বর্ষা মণ্ডল। মৃত ছাত্রীর বাবা অভিজিৎ মণ্ডল জানান, মঙ্গলবার অষ্টমীর দিন বাড়িতে না বলে বর্ধমান পুজো দেখতে গিয়েছিল ওই নাবালিকা। বাড়ি ফেরার পর বাবা মা বকাবকি করে। শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজের ঘরে গলায় ফাঁস দেয়। দুপুর আনুমানিক 1টা নাগাদ মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি মেমারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মেমারি থানার পুলিশ খবর পেয়ে বিকালে মৃতদেহ থানায় নিয়ে আসে। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হবে। এদিন সন্ধ্যা 7টা নাগাদ মৃতের বাবা অভিজিৎ মণ্ডল কি বললেন শুনুন। অষ্টমীর দিন ওর মাকে বলেছিল যে আমি ঠাকুর দেখতে যাচ্ছি বলে ওর মা বলেছিল যে তুমি এই আমাদের পাশে পুজো মণ্ডপ আছে, পুজো মণ্ডপে থাকবে। যে মেয়ে পুজো মণ্ডপে না থেকে ওর দুটো বান্ধবীকে নিয়ে বর্ধমান দিকে চলে যায়। যে বেলা 3:40 ফেরে তখন ওর মা ঢোকে একটু বকাবকি করে। তার জন্য আমি একটু বকাবকি করি। তার জন্য এইরকম সিদ্ধান্ত নেবে আমি বুঝতে পারিনি। এই আজকের দিনে এরকম সিদ্ধান্ত নিয়ে বসে রইল। হ্যাঁ, কখন ঠাকুর দেখতে গিয়েছিল? মেয়ে গেছিলো বেলা 9টা সাড়ে 9টার সময় বেরিয়েছিল। আর ফিরে বিকেল 3:40। আর এই ঘটনাটা কবে হলো? এই ঘটনাটা হলো আজকে আপনার হচ্ছে দ্বিতীয়া। কটা নাগাদ জানতে পারলেন? আমরা এসেছিলাম মেমারি ব্যাংকে এসেছিলাম। মেমারি ব্যাংক থেকে যখন ঘুরে যাই তখন বাজে প্রায় 1টা বাজে। তখন এই জিনিসটা দেখি বাড়িতে গিয়ে মেয়ে ঝুলছে, ঝুলন্ত অবস্থা রয়েছে। তখন আমি গিয়ে নামাই। ওর মা একটু পাশের বাড়িতে গেছিলাম, তাকে ছুটে রাখতে যাই। দেখে নিয়ে এসে ওর মাও দেখে। তখন আমি ওই অবস্থায় আমি মোটরসাইকেল করে মেমারি হসপিটালে নিয়ে আসি। যে ট্রিটমেন্ট করতে দেখে বলে মেয়ে আর নেই। এখন কোথায় আছেন? মেয়ে এখন মেমারি থানার মধ্যে রয়েছে। আগামীকাল ছাড়বে, পোস্টমর্টমে পাঠাবে। আচ্ছা, মেয়ের নাম? বর্ষা মণ্ডল। আপনার নাম? অভিজিৎ মণ্ডল। মেয়ের বয়স কত ছিল? মেয়ে 15 বছরের কাছাকাছি বয়স। কোন ক্লাসে পড়তো? ক্লাস 8-এ। শুধুমাত্র বকাবকি করার জন্য এই ঘটনাটা করার জন্য এরকম ওর মা হয়তো 2-1টা দিয়েছিল। আমি মারতে গেছিলাম, ওর মা আমাকে আটকে দিয়েছিল।